আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। রাতের আধারে শাহবাগের প্রজন্ম চত্বর গুড়িয়ে দেওয়া হলো। থাকছে ৮ কোটি টাকা বকেয়া রেখে খাতুনগঞ্জ থেকে এক ব্যবসায়ী উধাও। আরও জানাবো, নিবন্ধন স্থগিত হলো নৌকার প্রতীক আমুলুগের। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনাম। চলুন এবার জেনে নিই বিস্তারিত। রাতের গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো রাজধানী শাহবাগে মোড় অবস্থিত প্রজন্ম চত্বরের প্রতীকী স্থাপনটি। তবে প্রতীকী ভাঙার দায় কেউ স্পষ্টভাবে নিচ্ছেন না। গণ অধিদপ্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একের অপরের দিকে ঠেলে দেওয়া ঘটনাটি সৃষ্টি হয়েছে বলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। গতকাল শনিবার 12 জুলাই দিবাগত রাতে শুরুতে এই প্রতিকৃতি ভাঙার কাজ শাহবাগের মোড়ে একাধিক চা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, রাত 12টার পরে বুলডোজার এসে শুরু করে স্থাপনটি ভাঙার কাজ। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর আওতাধীন থাকায় তারাই ভেঙেছে বলে জানানো হয়েছে। আমাকে আগে জানানো হয়েছে ভাঙার সময় যেন কেউ প্রতিবাদ বা মব তৈরি করতে না পারে। তিনি জানান, মন্ত্রণালয়ের ভাষা অনুযায়ী জুলাই কেন্দ্রিক একটি নতুন স্থাপন নির্মাণ করা হবে, তা এটি ভেঙে ফেলা হয়েছে। তবে গণপূর্ত তরফ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানতে পেরেছে আমাদের সাংবাদিকরা। এটা গণপূর্ত আওতাধীন নয়, আমরা এই সম্পর্কে কিছু জানি না। একই সুরে কথা বলেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তারা এই স্থাপনা ভাঙার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন। প্রসঙ্গ, 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ঘরে ওঠা প্রজন্ম চত্বর পরিণত হয়েছিল 71 যুদ্ধ অপরাধী বিরোধী প্রজন্ম প্রতিবাদের প্রতীক। এই জায়গায় ঘরে ওঠা প্রতীকটি ছিল সেই আন্দোলনের স্মারক। প্রতিকৃতিটি ভাঙার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ইতিহাসের মোছার প্রয়াস বলছে, কেউ আবার বলছে সমসাময়িক রাজনীতি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তবে রাতের আধারে এই নিরূপ উচ্ছেদ একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। শাহবাগে শহর কেন্দ্রিক স্থলে অবস্থিত এমন একটি স্থাপনা যখন রাতের আধারে গুড়িয়ে দেওয়া হয়, তখন সেটি কেবল একটি ইট পাথরের বিন্যাস নয়, এটি এক প্রজন্মের ইতিহাস এবং স্মৃতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিনা সেটি এখন জাতির বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে ৮ কোটি টাকা বকেয়া রেখে খাতুনগঞ্জ থেকে এক ব্যবসায়ী পালিয়েছে এমন একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকাতে। সমাজ দর্শকবৃন্দ, সেখানে বলা হয়েছে চট্টগ্রাম অন্যান্য ব্যবসায়ী প্রায় ৮ কোটি টাকার পাওনা পরিশোধ না করে ভোগ্যপণ্য ব্যর্থমা বাজার খাতুনগঞ্জের এক ব্যবসায়ী ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যবসায়ী নাম আব্দুর রহিম, তার গ্রামের বাড়ি চট্টগ্রাম পটিয়া মনসা এলাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জানা, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে খাতুনগঞ্জের আমিন মার্কেটের গম, তেল, চিনি সহ ভোগ্যপণ্য ব্যবসা করে আসছেন। বাজারের প্রচলিত রীতি অনুযায়ী ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে পণ্য কিনেছেন, কিন্তু গত সোমবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক ব্যবসায়ী জানান, আব্দুর রহিমের কাছে খাতুনগঞ্জে কমপক্ষে 10 ব্যবসায়ী ৮ কোটি টাকা বকেয়া আটকে রয়েছে। এই পাওনা টাকা না দিতে টাকা দিয়েছেন বলে। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া প্রায় 4 কোটি টাকা পাওনা রয়েছে মেসেজ হাসান ব্রাদার্সের। এছাড়া মেসেজ চন্দ্রিমা এন্টারপ্রাইজ, সিটি কমিউনিটি, মেসেজ শাকিল এন্টারপ্রাইজ ইউনিয়নের প্রতিষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা আটকে গেছে বলে জানা গেছে। আব্দুর রহিমের কাছে পাওনা টাকা রয়েছে এমন এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেছেন যে, বিভিন্ন সত্ত্বে প্রতিষ্ঠানটির কাছে গম বিক্রি বাবদ আমার অত কোটি টাকা বকে রয়েছে। পণ্য বিক্রি বিবৃতিতে দেওয়া এই টাকার চেকটি গত সোমবার পাস হওয়ার সত্ত্বে ছিল, কিন্তু গত বুধবার নগদায়ন করতে গেলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি
ফেরত দেয় সংশ্লিষ্ট ব্যাংক। এরপরে আমি মার্কেটে আব্দুল রহিম ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে দেখা যায় সেটি বন্ধ। বিষয়টি জানাজানি হলে পাওনাদার ও তার কার্যালয়ের সামনে এসে ভিড় করেন ব্যবসায়ীরা। খাতুগঞ্জে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আমির রহমান মিন্টু বলেন, গত সপ্তাহে থেকে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে গা ঢাকা দিয়েছে এমন কথা শুনতে পেয়েছি। ইতিমধ্যে পাওনাদারদের ব্যবসায়ী তারা সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে এবং বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে বলে তারা জানান। ব্যবসায়ী তথ্য মতে 1986 সাল থেকে 2019 সাল পর্যন্ত কমপক্ষে 68 জন ব্যবসায়ী বাজারে পাওনাদারের টাকা পরিশোধ না করে ঘা ঢাকা দিয়েছে, যা বাজার থেকে নিয়ে গেছে কমপক্ষে 900 থেকে 1000 কোটি টাকা। এরপর 2019 সাল থেকে কমপক্ষে 10 ব্যবসায়ী বাজার থেকে উধাও হয়েছে, যারা ব্যবসায়ীদের কমপক্ষে 200 কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি জানান। এদিকে নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় আপাতত নির্বাচন কমিশনের তফসিলভুক্ত তালিকায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। তিনি আরও জানিয়েছেন, শাপলা প্রতীক যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। আজ রোববার 13 জুলাই সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ নৌকার প্রতীকের বিষয়টি ব্যাখ্যা করে বলে, আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনের প্রতীকে তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে, কারণ নৌকা নির্বাচন কমিশনের তফসিলভুক্ত প্রতীক। নির্বাচন কমিশন সেখান থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটি প্রতীক বরাদ্দ দিয়ে থাকে। এই প্রতীকগুলো ইসি সংরক্ষিত। শাপলা প্রতীক যুক্ত হচ্ছে কিনা জানতে চাইলে আব্দুর রহমান বলে, আজকে পর্যন্ত এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, ভবিষ্যতে হয় কিনা সেটি পরে দেখা যাবে। এর আগে বেলা 11টা থেকে 2 ঘন্টার বেশি সময় ধরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 সদস্য প্রতিনিধি দল। এই সময় সিসির সঙ্গে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জহুর ইসলাম মুসা উপস্থিত ছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল খবর আজকে সর্বশেষ নিউজ। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত।